প্রতি রাতের মতোই আজান শেষে লোকজন ঘরে ফিরে আসে, অথচ একটি গ্রাম জিন্নাতপুর আধো আলো, ভয় আর গুঞ্জনে ঢেকে থাকে। কারণ তারা বিশ্বাস করে এই গ্রামেই এক দৈত্যাকার রাজা এখনও ঘুমিয়ে থাকে এবং কেউ তার রাজত্বে হস্তক্ষেপ করলে সে জেগে উঠবে। জিন্নাতপুর একসময় খুব সমৃদ্ধ গ্রাম ছিল, যেখানে মাদ্রাসা, বাগান আর ঠান্ডা জল ছিল যা স্বর্গের মতো লাগত। কিন্তু এখন সেখানে রাতে শুধু বাতাস কাঁদে। লোকেরা ফিসফিস করে বলে যে সেই গুহায় এখনও শয়তান ঘুমিয়ে আছে, সেই দৈত্য রাজা হিমরান। এই হিমরান নাকি ছিল এক প্রচণ্ড রাজা, যার জন্ম হয়েছিল একজন নারী আর একজন আগুনের জিনের অবৈধ সম্পর্কের। গল্পের কেন্দ্রে ছিলেন এক বৃদ্ধ আলেম, কারি সায়েফ। তিনি কোরআনের হাফিজ আর তাহাজ্জুদের নামাজ তার অভ্যাস। এক রাত এক অদ্ভুত কিশোর আসে। তার চোখে লাল আভা আর ঠোঁটে শয়তানের মতো হাসি। সে বলে, হুজুর, আমার বাবা হিমরান, আমি তার ঘুম ভাঙাতে চাই, আপনি সাহায্য করুন। কারি সায়েফ কেঁপে ওঠেন। তিনি জিকির করতে করতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপর বলেন, তুমি শয়তানের দোহাই দিচ্ছ, কিন্তু আমি শুধু আল্লাহর দাস। পরদিন গ্রামের কিছু যুবক কৌতূহলের বসে কারি সায়েফের নিষেধ না মেনে রক্ত গুহার দিকে রওনা দেয়। গুহার মুখে আরবিতে লেখা ছিল, লা তালবুল বাব ফাইন্নাকা লান তাগলিকাহু মাররাতান উজরা, যার মানে এই দরজা খুললে আর বন্ধ করতে পারবে না। তবুও তারা ঢুকে। গুহার ভেতরে তারা দেখে একটা বড় আগুনের কূপ, যার নিচে এক বিশাল দেহ ঘুমিয়ে আছে, যা লোহা আর আগুনে মোড়ানো। তারই নাম রাজা হিমরান। তাদের সাথে থাকা এক যুবক তানভীর বলল, আমরা যদি তাকে জাগাই, সে আমাদের শক্তি দেবে, টাকা, ক্ষমতা সবই দেবে। সে নিজের আঙুল কেটে আগুনে রক্ত ফেলে। এক বিকট শব্দে আগুন জ্বলে ওঠে আর গুহা কাঁপতে থাকে। রাজা হিমরানের চোখ খুলে যায়, সেই চোখ দুটি আগুনের গোলার মতো। সে বলে, কারা আমায় জাগালো? কে আমায় আবার রাজা করবে? হিমরান গ্রামের উপর অভিশাপ দেয়। ঘুমন্ত মানুষ হঠাৎ আত্মহত্যা করতে শুরু করে। নদীর পানি রক্ত লাল হয়ে যায়। মসজিদের পাশে কালো কুয়াশা ঘুরে বেড়ায়। কিন্তু একদিন রাতে কারি সাইফ আজানের ধ্বনি দেন, আর সেই আজান শুনে হিমরান কাঁপতে থাকে। সাইফ তার মাদ্রাসার এক পুরনো কিতাবে পায়, নবীজি একবার এক দৈত্যাকার জিনকে ইসলাম গ্রহণ করিয়েছিলেন। তার নাম ছিল জাবর। সে প্রতিজ্ঞা করেছিল, যদি কোনো জিন আবার মানুষকে কষ্ট দেয়, আমি তাকে থামাবো আল্লাহর ইচ্ছায়। সাইফ সেই কিতাব খুলে বিশেষ দোয়া পড়ে আর মোমবাতি জ্বালে। তখন চারপাশ কেঁপে ওঠে, আর সাদা জ্যোতির মাঝে আবির্ভূত হয় একজন শুভ জিন জাবর। জাবর, তুই আগুনের সন্তান হলেও আল্লাহর রাজত্বে তোকে ঠাঁই নেই, আজ তোর বিচার। গুহায় প্রবল ঝড় ওঠে। হিমরান ছায়ার তলোয়ার দিয়ে আক্রমণ করে, আর জাবর কোরআনের আয়াত উচ্চারণ করে আগুন কেটে ফেলে। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অবশেষে হিমরানের দেহ পড়ে যায় কোরআনের তিলাওয়াতে। গ্রামে আবার আলো ফিরে আসে। নদীর পানি স্বচ্ছ হয়ে যায়। শিশুরা হাসে, আর মসজিদে আবার জামাতে নামাজ হয়। কিন্তু কারি সাইফ বলেন, শয়তান একবার হারলে চুপ হয়, কিন্তু চিরতরে নয়। কোরআনই আমাদের ঢল, তাহাজ্জুদ আমাদের তলোয়ার, আর তাওবা সবচেয়ে বড় শক্তি। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে একটি অশুভ রাজার গল্প সতর্ক থাকতে শেখায়, আর শয়তানকে পরাজিত করা যায়, তবে কেবল ঈমান, ইবাদত আর কোরআনের মাধ্যমে।